ভাইস্তে সোহেল এসেছে আমার সাথে। সে এই খবর শোনার পর সে এসেছে মামুনকে দেখার জন্য এবং তার পরিবারের অবস্থা জানার জন্য এবং তার সন্তানকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তাই আমরা এখন মামুনের সাথে কথা বলবো এবং তার কি অবস্থা এটা জানার জন্য। মামুন, ব্রেন টিউমার প্রথম ধরা পড়ে এনায়তপুর হসপিটালে। তো যাই হোক মাস 7 থেকে 2 পারেই হয়ে গেল। আস্তে আস্তে টিউমারের মানে ওই কার্যক্ষমতাটা এমনই দ্রুত বাড়তেছে, কিন্তু ট্রিটমেন্টের বেলা আমি আগাইতে পারতেছি না। মেয়েকে যাই হোক এখন আমরা মেয়েটাকে দেখার জন্য এখন মামুনের ঘরে যাবো এবং মামুনের ওয়াইফের সাথে কথা বলবো। আমার সাথে আমাদের সাথে মেয়েটাকে দেখাও। মেয়ে ঘুমাচ্ছে তো না? ঘুমাচ্ছে ওকে ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ করুক, কিছু করার দরকার নেই। আমরা মামুনের আচ্ছা ওই মেয়েটা যথেষ্ট মেয়েটা এখন আর আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা। আমার এলাকার ছোট ভাই মামুন, ওর সাথে হয়তো ছোটোবেলা থেকে বেড়ে উঠছি আমি। তো ও আমাকে যেদিন একদিন আমাকে ডেকে বলল যে ভাই আপনার জায়গা থেকে যদি কিছু পারেন সাহায্য সহযোগিতা, আমার মেয়ের এই অবস্থা, তো আপনি যতটুকু পারেন আপনি দেখেন আর কি। এটা থেকে আমার খারাপ লাগছে, যেহেতু মেয়েটার ব্রেন টিউমার অবশ্যই বাঁচা মরার অবশ্যই এটা লড়াইয়ের উপরে আছে। সে কয়দিন বাঁচবে আমি জানি না, তবে আমার আর্থিক অবস্থা এবং আমার চারপাশ ফ্রেন্ড সার্কেল, আমার অফিস, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমি বলার পরে আমাকে কিছু টাকা আসলে সবাই দিয়েছে। তো সেই হিসাবে আমি আজকে ওর কাছে আসলে আসা আর কি। তো ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করা আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। তারপরে আমার কাছে যে বলা যে ভিডিওর মাধ্যমে যদি কোনো ভালো কোনো ব্যক্তি বা ভালো কোনো বর্গের মানুষ যদি এই ভিডিওর মাধ্যমে যদি ওকে আরও একটু যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি দেখে সহযোগিতা করে অবশ্যই ভালো হবে। এটাই সার্থকতা, এটাই সার্থকতা। এবং আমরা এখন কিছু টাকা নিয়ে এসেছিলাম, প্রায় আমরা এখন আপাতত করে দিলাম না আপনারা ছবি আর যেভাবে হতে আপনারা দেশবাসীর কাছে আমার প্রত্যাশা আপনারা সবাই যদি পারেন একটু সহযোগিতা করবেন। আর বিদেশি ভাইদের কাছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে আমাদের চাওয়া, আপনারা একটা এই পরিবারকে সহযোগিতা করুন, এই মেয়েটির জীবন বাঁচান এবং তাদের পরিবারে আবার আগের মতো আনন্দ উদ্দীপনা ফিরে আসুক এই কামনায় আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।